আসসালামু আলাইকুম। আইএমবি নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিন। সংবাদের শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক খবরের শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলের রাফা অভিযানে নতুন বোমাবর্ষণে বহু নিহত। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত। ট্রাম্পের শুল্ক নীতিতে ইউরোপীয় ইউনিয়নের কড়া প্রতিক্রিয়া। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টা। গাজায় মানবিক সহায়তা প্রবেশে নতুন বাধার প্রতিবাদ জাতিসংঘের। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন আইএমবি নিউজ টিভি সত্যের সন্ধানে। আমি মোহাম্মদ ইয়াসিন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার চলুন জানা যাক বিস্তারিত। ইসরায়েলের রাফা অভিযানে নতুন বোমাবর্ষণে বহু নিহতের খবর পাওয়া গেছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বাহিনী তাদের সামরিক অভিযান আরও তীব্র করেছে। গত ২৪ ঘণ্টায় রাফা শহরের বিভিন্ন আবাসিক এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে একাধিক বোমাবর্ষণ করা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন এবং আরও অনেকে গুরুতরভাবে আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উদ্বেগজনক বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসাকর্মীরা। রাফা শহরের হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা রাফায় হামাসের সামরিক অবকাঠামো ধ্বংস করতে এই অভিযান চালাচ্ছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই অভিযানে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাফা বর্তমানে প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি নাগরিকের আশ্রয়স্থল হিসেবে পরিণত হয়েছে, যারা গাজার উত্তর ও মধ্যাঞ্চল থেকে নিরাপত্তার খোঁজে এখানে এসেছিলেন। ইসরায়েলি বোমাবর্ষণের ফলে এই বাস্তুচ্যুত মানুষদের জীবন আরও বিপন্ন হয়ে পড়েছে। মিশরের সীমান্তবর্তী এই শহরে খাদ্য, পানি ও জ্বালানির সংকট ইতিমধ্যেই চরম আকার ধারণ করেছিল। নতুন বোমাবর্ষণের ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী রাফার পূর্বাঞ্চলে স্থল অভিযানও পরিচালনা করছে বলে জানা গেছে। এই অভিযানের অংশ হিসেবে ট্যাঙ্ক ও সাজোয়া যান মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাতের বেলায় তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে এবং অনেক পরিবার তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বের হয়েছে। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতরাতে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বড় আকারের ড্রোন হামলা পরিচালনা করেছে। এই হামলায় ইউক্রেনের একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে এই আক্রমণে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কিয়েভ সহ বেশ কয়েকটি বড় শহরে জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্নতা ঘোষণা করা হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে গতরাতে রাশিয়া শাহেদ ড্রোন ব্যবহার করে এই হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে, তবে কিছু ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সফল হয়েছে। ইউক্রেনের শক্তি মন্ত্রণালয় জানিয়েছে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, তবে পূর্ণ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কিছু সময় লাগবে। এই ধরনের আক্রমণ ইউক্রেনের জন্য বিশেষভাবে উদ্বেগজনক, কারণ শীতকাল এগিয়ে আসছে এবং গরম করার জন্য বিদ্যুতের চাহিদা বাড়ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি কার্যালয় থেকে জানানো হয়েছে রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ইউরোপীয় ইউনিয়ন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ইউক্রেনকে বিদ্যুৎ অবকাঠামো পুনর্গঠনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য দাবি করেছে যে তারা শুধুমাত্র সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে নাগরিকরা বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে দৈনন্দিন জীবনে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। হাসপাতাল ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো জেনারেটরের ওপর নির্ভর করে কাজ চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের স্থানীয় প্রশাসন নাগরিকদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছে।
ট্রাম্পের শুল্ক নীতিতে ইউরোপীয় ইউনিয়ন কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক এবং সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক সংক্রান্ত সাম্প্রতিক বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে শক্ত প্রতিক্রিয়া এসেছে। ট্রাম্প ইউরোপীয় পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যা ট্রান্সঅ্যাটলান্টিক বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। ইউরোপীয় কমিশনের বাণিজ্য বিষয়ক মুখপাত্র জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন তার স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক বিষয়ক কমিশনার বলেছেন, একতরফা শুল্ক আরোপ আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার জন্য ক্ষতিকর এবং এটি বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। জার্মানি, ফ্রান্স ও ইতালির মতো প্রধান ইউরোপীয় অর্থনীতিগুলো এই শুল্ক হুমকিকে গুরুত্বের সাথে দেখছে। জার্মান শিল্প সংস্থাগুলো বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে, কারণ জার্মান গাড়ি রপ্তানি এই শুল্কের প্রধান লক্ষ্যবস্তু হতে পারে। ইউরোপীয় গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলোর প্রতিনিধিরা ব্রাসেলসে বৈঠক করেছেন এই পরিস্থিতি মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা করতে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী পাল্টা ব্যবস্থা নিতে সক্ষম এবং প্রয়োজনে সেই পথেই যাবে। ফ্রান্সের অর্থমন্ত্রী বলেছেন, ইউরোপ বাণিজ্য যুদ্ধ চায় না, তবে নিজেদের রক্ষা করার সামর্থ্য তাদের রয়েছে। এই পরিস্থিতি বৈশ্বিক শেয়ার বাজারেও প্রভাব ফেলেছে এবং বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা বাড়লে তা বিশ্ব সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটাতে পারে। ইউরোপীয় ব্যবসায়ী সংগঠনগুলো উভয় পক্ষকে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টা চলছে। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমাতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পর উভয় দেশের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থা মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। জাতিসংঘের মহাসচিব উভয় দেশকে সংযম বজায় রাখার এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছে। চীনও এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই দেশকে শান্তিপূর্ণ সমাধানের পথে আসার আহ্বান জানিয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উভয় দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে মধ্যস্থতার ভূমিকা পালন করতে আগ্রহ প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ করবে না, তবে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান বজায় রাখছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তারা সব সময় সংলাপের পক্ষে, তবে ভারতকেও সদিচ্ছা দেখাতে হবে। নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন এবং অনেকে নিরাপদ এলাকায় সরে যেতে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে হটলাইন সংযোগ সক্রিয় রয়েছে, যা ভুল বোঝাবুঝি এড়াতে সহায়তা করছে বলে জানা গেছে। গাজায় মানবিক সহায়তা প্রবেশে নতুন বাধার প্রতিবাদে জাতিসংঘ সরব হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি মানবিক সহায়তা পৌঁছতে নতুন বাধার সৃষ্টি হয়েছে, যা জাতিসংঘের তীব্র সমালোচনার মুখে পড়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী জানিয়েছেন, গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানি বহনকারী ত্রাণবাহী ট্রাকগুলো সীমান্ত অতিক্রম করতে পারছে না। রাফা ও কেরেম শালোম সীমান্ত চেকপয়েন্টে ত্রাণ সামগ্রী আটকে রয়েছে বলে জানা গেছে। জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA জানিয়েছে, এই বাধার কারণে গাজার লাখো মানুষ মানবিক বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যে ভেঙে পড়েছে এবং হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজার হাসপাতালগুলো সংকটজনক অবস্থায় কাজ করছে এবং অনেক জরুরি চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রবল হয়ে উঠছে যদি অবিলম্বে পর্যাপ্ত খাদ্য সরবরাহ করা না যায়। জাতিসংঘের মহাসচিব সকল পক্ষকে মানবিক সহায়তার পথ উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন,
বেসামরিক নাগরিকদের কষ্ট লাঘব করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিকে সম্মিলিত শাস্তি হিসেবে বর্ণনা করেছে এবং আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান গাজায় মানবিক সংকটের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আরব লীগও এই পরিস্থিতির নিন্দা জানিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছে। গাজার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বিশুদ্ধ পানির সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। ইউনিসেফ জানিয়েছে গাজার শিশুরা চরম অপুষ্টিতে ভুগছে এবং তাদের জন্য জরুরি পুষ্টি সহায়তা প্রয়োজন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি গাজায় তাদের কার্যক্রম অব্যাহত রাখতে বাধার সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে। বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় মানবিক করিডর স্থাপনের দাবি জানিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।